আজকের ভিডিওতে আমরা শিখব প্র্যাকটিসের জন্য আমরা কিভাবে একটি ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আপনারা যখন ট্র্যাকিংয়ের কাজগুলো শিখতে যাবেন অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে, সেজন্য অবশ্যই একটা ওয়েবসাইট প্রয়োজন। তো সেটা তো প্রথমেই আর ডোমেন হোস্টিং কিনে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা শপিফাই ওয়েবসাইট তৈরি করা তো পসিবল না। তো সেক্ষেত্রে আমরা ফ্রিতে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করে সেটাতে প্র্যাকটিস করতে পারি সেটি আমরা আজকে দেখব। সো আমাদের প্রথমেই চলে যেতে হবে প্যান্থিয়ান, এই যে প্যান্থিয়ান লিখে সার্চ করবেন, এখানে যে একটা ওয়েবসাইট চলে আসছে, ওয়েবসাইটে আমরা চলে যাব। সো যেহেতু আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখানে স্টার্ট ফ্রিতে ক্লিক করব। এখানে আপনাকে লগ ইন করতে বলবে। আপনি এত হ্যাসেল না করে জাস্ট কানেক্ট উইথ গুগলে করে দিতে পারেন। মেলটা সিলেক্ট করব, কন্টিনিউ। এখানে আপনাকে নাম দিতে বলতেছে, আপনি একটা নাম দিয়ে দিতে পারেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। কান্ট্রি এটা নট ম্যান্ডেটরি, আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারেন। ক্লিক। এখানে আর ইউ অ্যান এজেন্সি, তো আপনারা এজেন্সিটা সিলেক্ট করবেন, আপনাদের এখানে নোতে সিলেক্ট করবেন, কারণ এজেন্সি সিলেক্ট করলে পরে আরও কিছু আপনাকে ইনফরমেশন দিতে হবে, যেটা আসলে হ্যাসেল এই ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য। সো আমরা এখানে নো দিব, আই অ্যাগ্রি টু পার্টনার্স, কন্টিনিউ। সো আমরা যেহেতু একটি নতুন সাইট তৈরি করব, তো আমরা ক্রিয়েট নিউ সাইটে যাব। এখানে আপনার যদি এক্সিস্টিং কোনো সাইট থাকে, আপনি যদি মাইগ্রেট করতে চান, এখানে মাইগ্রেট এক্সিস্টিং সাইট এটাও করতে পারেন। সো আমরা যেহেতু নিউ সাইট তৈরি করতেছি, সেজন্য আমরা ক্রিয়েট এ নিউ সাইটে যাব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, লিখতে ওয়ার্ডপ্রেস। তারপরে এখানে আপনারা একটা পার্টনার নেম, সাইট নেম দিতে বলবে, সেটা আমরা দিয়ে দিব। যেহেতু ডেমো সাইট, তো আমি এখানে ডেমো লিখে দিচ্ছি। আমার অলরেডি ডেমো আছে, সেজন্য আমার এই নামটা নেবে না। তো আমি ডেমো ডাবল দিয়ে দেখি নাই কিনা, কন্টিনিউ। সো ডাবল দিয়েও নিচ্ছে না, আমি আরেকবার ডেমো লিখে দেবো, কন্টিনিউ। এটা অলরেডি এক্সিস্ট করে, সো আমি আরেকটা ডেমো লিখে দিচ্ছি। এখানে একটু সময় নিতে পারে। এখন আমরা ভিজিট আওয়ার পার্টনার সাইট ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ড লোডিং হচ্ছে। এখন আমরা চলে যাব ভিজিট ডেভেলপমেন্ট সাইটে। আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। সো আগের পেজটা আমরা কেটে দিতে পারি। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, কন্টিনিউ। এখানে একটি সাইট টাইটেল চাচ্ছে, আমি ডেমো 2 দিয়ে দিলাম। ইউজার নেম এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি। ইমেল, এখানে আপনাকে একটি মেল ইউজ করতে হবে। এখানে যদি আপনি মেল ইউজ না করেন, আপনাকে এখানে অ্যাক্সেস করতে দেওয়া হবে না। সো আমরা একটা মেল ইউজ করতেছি, আমার মেলটা আমি ইউজ করতেছি এখানে।
নাও ক্লিক অন লগ ইন। এখানে অটোমেটিক আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেমটা চলে আসবে। আমরা লগ ইনে ক্লিক করব। আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। সো আমরা যদি এখন আমাদের সাইটটা ভিজিট করি, তখন এখানে তেমন কিছুই নেই। এখানে তেমন কিছুই নেই। সো এই ওয়েবসাইটটা যদি আমাদের প্র্যাকটিসের উপযোগী করতে চাই, তাহলে আমাদের একটা থিম অথবা ডেমো কন্টেন্ট দিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করে নিতে হবে। সো সেটা করার জন্য আমরা একটা থিম ইনস্টল করব। অ্যাড নিউ থিম, সার্চ করবেন অ্যাস্ট্রা। এই যে অ্যাস্ট্রা থিমটা চলে আসছে, এটা আমরা ইনস্টল করে নেব অ্যান্ড অ্যাক্টিভেট। এই যে দেখুন, এখন এই অ্যাস্ট্রা নামে একটা নতুন অপশন চলে আসছে। So, এইখানে আমরা এই ড্যাশবোর্ডটা ভিজিট করব। আমরা যেহেতু একটি জাস্ট ডেমো কন্টেন্ট ইমপ্লোড করব, সো এগুলো আমাদের নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট এই স্টার্টার টেমপ্লেট এইখান থেকে অথবা এইখান থেকে, যেখান থেকে আপনার খুশি আপনি ইনস্টল করে নিতে পারেন। আমরা এখানে যাই, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট, অ্যাক্টিভ। এরপরই আপনি কিছু টেমপ্লেট দেখতে পাবেন। সো ওয়েট, এলিমেন্টার। এই যে এখানে কিছু ফ্রি টেমপ্লেট দেখতে পাচ্ছেন আপনি, এখানে প্রিমিয়ামও আছে। সো আমরা তো ফ্রিতে করতে যাচ্ছি, সো আমরা কোনো প্রিমিয়াম কিছু ইউজ করব না। আমরা একটা ফ্রিতে একটা টেমপ্লেট নিয়ে নেব। আমরা এখন ই কমার্সের কাজ শিখবো, যেহেতু ই কমার্সের কাজই বেশি। সো আমরা একটা ই কমার্সের জন্য একটা থিম চুজ করে নেব, একটা টেমপ্লেট চুজ করে নেব। সো আমি এইটা চুজ করতে পারি, স্কিপ অ্যান্ড কন্টিনিউ। এখানে কিছু করার দরকার নেই আপনার, জাস্ট কন্টিনিউ। এখানে এই টেমপ্লেটটা ইম্পোর্ট হওয়ার জন্য একটু টাইম নেবে, সো ওয়েট। সো এখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা ভিউয়ার ওয়েবসাইটে চলে যাব। তো এইখান থেকে না গিয়ে আপনি এইখানে গিয়েও যদি রিলোড দেন, তাহলে আমাদের নতুন ওয়েবসাইটটা লোডিং হয়ে যাবে। এই যে দেখুন, আমাদের নতুন ওয়েবসাইটটা লোডিং হয়ে গেছে। সো আজকের ভিডিওটি এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা এই ই কমার্স ওয়েবসাইটে কীভাবে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করবো এবং এই ওয়েবসাইটের ডেটা লেয়ার কীভাবে ইনেবল করব সেটা আমরা শিখব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।